ক্যামেরার সামনে তোমরা যে পোলারে দেখতেছো এই পোলাটার বাড়ি হলো বরিশাল আর এই হলো বরিশাল্লা পোয়া বরিশাল্লা মনু বুঝছো। তো যাই হোক মুইও বরিশাল্লা বাসায় কথা একটু একটু কইলেও কইবার পারি। যাই হোক পুরাপুরি না কইতে পারলেও যারা বরিশাল্লা মানুষ আছো মোরে কিন্তু বকাঝকা দিও না, ঠিক আছে? তুমি চেষ্টা করবো যে তোমাকে মতো মুইও একটু বরিশাল্লা ভাষা কওয়ার জন্য। যাই হোক, তো বন্ধুরা মুই আইজকা আবার নতুন কইরা মনে করো যে বাইরানোর চেষ্টা করতেছি ব্লগ করার জন্য। তো তোমরা অবশ্যই সাথে থাকবা আর আমার সাথে থাকবে আমার এই বরিশাল্লা মন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন করে নতুন আরো একটি ব্লগ করার জন্য আজকে বের হচ্ছি। তো আজকের ব্লগটা তোমরা দেখার পর অবশ্যই তোমরা জানাবে যে আজকের পরিবেশটা কেমন লাগলো। তো মুই প্রথমেই মনে করো যে বরিশাল্লা ভাষায় শুরু করছিলাম কথা, মাঝখান দিয়ে একটু কি কয় এটা টাইটেল কও আর যাই কও, যেটা কও বা ইন্ট্রোডাকশন কও, যেটাই বলো সেটা আমি দিয়ে একটু মনে করো তোমার মাঝে পরিচিত হয়ে নিলাম, যেটা আমার বরাবর হয়ে থাকে, বুঝছো? তো আজকেও মনে করো যে আমি ব্লগ করার জন্য বেরোতেছি। তো এ বাচ্চা তুমি এখানে কি করতেছো? মার সাথে যেতেছে স্কুল, হয়তো ঘুরে দেখে আমার ছোটবেলার সেই স্কুলের কথা মনে পড়ে গেছে। যাই হোক, তো ওইগুলা পরে কইতাছি। তো আজকে আমি যে রাস্তাতে যেতেছি রাস্তাটা খুবই সুন্দর, মেবি আমার এরিয়ার ভিতরে যেখানে আমি থাকি সেইখানে। সো এখানের পরিবেশটা এত সুন্দর, আমার খুব 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 ভাল লাগে এখানটায়, কারণ প্রচুর 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 গাছপালা। আর যদি একটু মেঘলা আকাশ থাকে, বাতাস থাকে একটু মনে করো, তাহলে সেই ক্ষেত্রে তো পরিবেশটা অসাম হয়ে যায়। কারণ এটা তো আমরা তুমি সবাই জানি যে আসলে যত গাছ বেশি যেখানে থাকবে সেখানে একটু ঠান্ডা পরিবেশ বিরাজমান থাকে। আর গাছপালা বেশি থাকার মানে হচ্ছে যে ওইখানে প্রকৃতপক্ষে একটু অর্গানিক মানে ঠান্ডা পাওয়া যায়, ঠিক আছে? যেটা আমরা এসিতে বা আরো আদার সেটের যেসব কি বলে ডিভাইস আছে এগুলো দিয়ে আমরা নিজেদের শরীরটাকে ভালো রাখার জন্য চেষ্টা করি। সো এই গাছপালা নিচে থাকলে না ওই অর্গানিক বাতাসটা মানে যেটা আল্লাহ কুদরত সৃষ্টি, সো সেইগুলো মানে শরীরে লাগলেই না খুব ভালো একটা অনুভূতি সৃষ্টি হয়। মানে খুব একটা মানে কি বলে এটা কিভাবে বুঝা আসলে বুঝাইতে পারবো না এটা আমি। তারপরে আমি তো ফিলটা বলতেছি যে শান্তি যে মানে প্রশ্বাস সেই জিনিসটা আর কি ফিল হয় সব অর্গানিক পদ্ধতিতে। সো তোমরা দেখতে পাচ্ছ আমার এরিয়াটা, আমি আমার এরিয়াটায় ঘুরতেছি। তো ঘোরার পর আজকে যাচ্ছি ব্লগ করার জন্য। মেবি আজকে যাবো টাঙ্গাইলের উদ্দেশ্যে। তো টাঙ্গাইলে যাওয়ার জন্যই আমি মেবি রওনা হয়েছি। তো মোটামুটি টাঙ্গাইলের পথে ওঠার জন্য একটি রাস্তা আমি চয়েস করছি। তো এইখান দিয়ে যাওয়া শুরু করছি। তো আমার সাথে কি আজকে বরিশাল্লা পোয়া বরিশাল্লা মনু, ঠিক আছে? বুঝো। যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের পরিবেশগুলো আমার কাছে এত এত ভালো লাগছে যে মনে করো যে এখানে আমার ইচ্ছা করছে কয়েকটা আমি ছোটোখাটো শর্টস যে ভিডিওগুলো আছে এগুলো বানাই নিবি। তো বাট শর্টস ভিডিওগুলো বানানোর চিন্তা আমার মাথায় আছে। তো নেক্সট টাইমে আমি আরও কিছু মানে পরিকল্পনা করছি যে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে। সো এগুলো তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে, সামনে আসছে। তো ওইগুলো নিয়ে আমি পরেই কথা বলি। তো আজকে যেহেতু আমি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছি, তো টাঙ্গাইলের অনেক কিছুই তোমরা আমার ব্লগে দেখতে পারবা। তো যেখানে ওই সময় যখন যাবো, যাওয়ার পর ওইখানে অনেক ভিডিও আমি আপলোড করবো তোমাদের। সো ওগুলো দেখার পর তোমরা তোমাদের নির্দিষ্ট কমেন্টগুলো জানাবা। তো আমার এরিয়াটা তোমাদের কাছে কেমন লাগছে বা আশেপাশের পরিবেশগুলো তোমার কেমন লাগছে, তো সেইগুলো তোমরা একটু অবশ্যই আমাকে জানাই দেবা, ঠিক আছে? আজকে ভিডিওটা অত বেশি করবো না, ধাপে ধাপে তোমরা ভিডিওগুলো পাবা। সো আমার ভিডিওগুলো তোমরা যারা প্রতিনিয়ত দেখো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট তোমরা করে যাবা, ঠিক আছে? আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।